চলবে ফিরবে খাইবে ঘুমাবে, তাদের কোনো ভয় নাই। আল্লাহ বলছেন আমার ভয় নিয়ে চলতে থাকো। হৃদয় নামক সফটওয়্যারে আমি আল্লাহর নামটা অঙ্কন করে রাখো, ড্রাফট করে রাখো, মনে রাখো ডানে তোমার বিপদ আছে, বামে তোমার বিপদ আছে, সামনে আছে, পিছনে আছে। তোমার হৃদয়ে যদি আমি আল্লাহর প্রতি তাকওয়া থাকে, আমি আল্লাহর ভয় যদি তোমার হৃদয়ে থাকে, আল্লাহ বলে দিয়েছেন কেউ তোমার সঙ্গে না থাকলেও একজন তোমার সঙ্গে রয়েছে। জবানটা খুলে বলুন তিনি কে? আল্লাহ। তেলাওয়াত করলে কি কষ্ট হবে? খারাপ লাগবে? আপনাদের চাইতে কবরবাসী আনন্দে আজকে ঈদের মতো নাচতেছে। আজকে উরা যদি চোখ থাকে দেখতে পারতেন, আমাদের তো সেই চোখ নাই। যেখানে আলোচনা করা হয় তার পাশে হলো কবরস্থান। এই তেলাওয়াতের আওয়াজে তাদের কবর সুখ হতে পারে কি পারে না? এজন্য আপনারা আল্লাহকে ডাক দিবেন জোরে জোরে। ওয়ালামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। আল্লাহ বলছেন জেনে রাখো তোমাদের সাথে কেউ নাই, দিলে শুধুমাত্র একজনের ভয়, তিনি কে? আল্লাহ। আল্লাহ বলেন আমি তোর সঙ্গে রয়েছি। যদি আমি আল্লাহ তোমাকে সাথে থাকি তাহলে আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমাদেরকে আমি জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। কি দিয়ে দিব? মাসালুল জান্নাতিল্লাতী বুইদাল মুত্তাকুন। আল্লাহ বলছেন তোমরা যদি আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতের ওয়াদা করলাম। সুবহানাল্লাহ। ও আল্লাহ তোমাকে ভয় করলে জান্নাত দিবা। জান্নাতে কি কি আছে? আল্লাহ বলছেন জান্নাতের ভিতরে একটা নদী আছে, যেই নদীটা আমি আল্লাহ পানি দিয়ে বানাইছি। আরেকটা নদী আছে ওয়া আনহারুম মিন লাবান। আরেকটা নদী আছে যেই নদীটা আমি দুধ দিয়ে বানাইছি। আরেকটা নদী আছে ওয়া আনহারুম মিন খামার। আরেকটা নদী আছে যেই নদীটা আমি আল্লাহ শরাব দিয়ে বানাইছি। আরেকটা নদী আছে ওয়া আনহারুম মিন আসাল। ওই নদীটা আমি আল্লাহ বানাইছি মধু দিয়া। ওই মাঝে মাঝে যখন বলি সুর দিয়া, কিছু লোক কয় আমি গান গাই। কইতাম নি মোল্লা হাজি খবর লইছনি। তোমরাই লগল ফেসেন বল, তোমরা শুধু শোনো আমি কি বলি। এরা ও দিয়ে মানে আমার তাই তুইলা দে, আমি আমার 12 বছর আগে তাই নিয়ে যেতাম গা। শুনেন ওই যে কথাটা কিন্তু দলিলের ভিতরে কথা আর কি, এটা এরা বুঝে না তো, শরীয়তের মূল্যাটি তো বুঝে না। এটি কইতাম ঘুমাইতেছি দি তাহির এলে কি তো 2টা 3টা আছে মনে করতে গো মাগরিবের আজান দিছে। কথা কোনা কি লাগা? আরে বলে মানে আওয়াজ করে না কি লাগা? মোল্লা হাজি খবর লইছনি, বিসমিল্লাতে কয় রঙের পানি সন্ধান জাননি। এই কোন আমি একটু আগে কয় রঙের পানি কইছি? কয় রঙের কইছি? তো এটাকে আমি বানাই কইছি না দলিলে কইছি? ওয়া আনহারুম মিন মা ওয়া আনহারুম মিন মা ওয়া আনহারুম মিন লাবান ওয়া আনহারুম মিন খামার ওয়া আনহারুম মিন আসাল। তাইলে আল্লাহ কইছে আমি আমার প্রেমিকের জন্য 4 রঙের পানি রাখছি। তো যারা প্রেমিক হইবে, যারা ওলি হবে, যারা আল্লাহর প্রিয়তম বান্দা হবে, তারাই তো 4 রঙের পানি পাবে। কথা কোন ঠিক না বেঠে? তো এই জন্য হ্যাঁ একটু সতর্ক মিস কল দিছি, খবর লইবার লেগে কইছে না লইতে পারলে আমি দিয়া দরবারে আয়া খবরটা লয়ে যাও। কথা কোন ঠিক না বেঠে? গভীর মনোযোগ, গভীর রজনীতে আল্লাহর ওলিদের জীবনী তালাশ করে দেখো। সন্ধ্যা বেলা তারা প্রেমের খেলা খেলে নাই, সব মানুষ ঘুমায়া গেছে। আল্লাহর ওলিরা নীরবে তাহাজ্জুদের টাইমে উঠে গেছে। চোখের পানি ফালাইয়া এমন ভাবে আল্লাহর জিকির শুরু করলো, এমন ভাবে নবীর গান গাওয়া শুরু করলো। শানই ঈমান সুরই নূর, আল্লাহ সুরে বড় পছন্দ করে। হাসরের ময়দানে আমার আল্লাহ বলবে দাউদ, ও দাউদ রে তোর সুমধুর কণ্ঠে কুরআন তেলাওয়াত
আকবার, আল্লাহু আকবার কোনাকা। এমন সুরটা শোনার পরে বান্দারা বলবে আল্লাহ এত সুন্দর সুর। আল্লাহ কই এর চাইতে আরো বেশি সুন্দর সুর শুনবানি। আল্লাহ বলে ও বন্ধু আপনি কোথায়? প্রেমিকদেরকে আপনার কণ্ঠে কোরআন তেলাওয়াত শোনায়। আল্লাহু আকবার। সব মানুষ ডাক দেয়া বলবে আল্লাহ তোমার বন্ধুর কোরআন তেলাওয়াত তো সুন্দর। আল্লাহ বলে বান্দা এর চাইতে আরো সুন্দর শুনবানি। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে গে শুনবানি। বান্দারা বলে আল্লাহ কি বলো? শেষ পর্যন্ত আমার আল্লাহ নিজেই তেলাওয়াত শুরু করে দিবে। এই প্রেমিকদের ব্যাপারে আমার আল্লাহ বলছেন ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলে বান্দারে ও বান্দা দুনিয়াতে কেউ নাই, আমি আল্লাহ যেমন আছি হাসরের ময়দানে যত বিপদই আসুক না কেন আমি আল্লাহর ছায়া তোর, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি ছায়া তোর উপরে। এই জন্য আল্লাহ বলছেন লা খাউফুন, দুনিয়াতে ভয় নাই, আখিরাতে তাদের কোনো চিন্তা নাই। এই জন্য যুবক ভাইয়েরা আমার, এই জন্য দুনিয়ার ভিতরে যদি আপনি বান্দা থেকে বন্ধু হতে চান আল্লাহর ওলিদের দরবারে যাওয়া লাগবে। বন্ধুরে আমার, ও গাটিয়ারার বন্ধুরা, ও গাটিয়ারা হাবিদিয়ান নবীর বন্ধুরা, আমরা আল্লাহর ওলির দরবারে এসেছি। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন কুনু মা'আস সাদিকিন। তোমরা সত্যবাদীদের সঙ্গে হয়ে যাও। সত্যবাদী হলো ওই যে আমার ভাই একটু আগে বলছিল যার জবানের কথা আল্লাহর কথা। কথা ঠিক আছে না? যার জবানের কথা আল্লাহর কথা। এই জন্য যুবকের দল আল্লাহর ওলিদের হাত আমার আল্লাহর কুদরতি হাত হয়ে যায়। আল্লাহর ওলির জবান আল্লাহর কুদরতি জবান হয়, যে জবান দিয়া সে বলে। এই জন্য যুবক সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আমি বলেছিলাম আল্লাহর প্রেমে পাগল হইয়া গেলে তাদের চোখের মধ্যে এমন নূর দেয় যে এই নূরের দ্বারা তারা সামনে যা দেখে তাই বুঝতে পারে। এক ঘরের মধ্যে বসে থাকবি, দূরে পর্যন্ত দেখার ক্ষমতা একজন দান করে। জবানটা খুলে বলুন তিনি কে? আমার দয়াল নামে এত মধু, আমরা রে কইরাছে জাদু। আমার হামিদ নামে একটু সাউন্ডটা চলে দে। আমার হামিদ না একটু করে আমার হামিদ নামে এত মধু, আমরা রে কইরাছে জাদু। ওরে দেখা দিয়া খুলে নিয়া, দেখা দিয়া কোলে নিয়া নিবাও মনের বেদনা। আমার মন গো ইয়াসে দেওয়ানা, আমার মন গো ইয়াসে দেওয়ানা। আমার মুর্শিদ নামে মুর্শিদ নামে এত মধু, খাইলে মধু ফুরায় না। আমার মন গো ইয়াসের দেওয়ানা, আমার মন গো ইয়াসের দেওয়ানা। তোমারে পাইবার আশে ঘুরতে
এসেছি পাগলের বেশে গো, হাইরে দেখা দিয়া কোলে নিয়া দেখা দিয়া ইয়ানি বাব মনের বেদনা আমার মন গো ইয়াসের দেওয়ানা আমার মন গো ইয়াসের দেওয়ানা ওরে একদিন স্বপ্নে দেখলে যারে সব গুণা সরিয়া পরে গো দেখা আরে দেখা দিয়া কোলে নিয়া দেখা দিয়া জানি বাও মনের বেদনা আমার মন গো ইয়াসের দেওয়ানা আমার হামিদ নামে এত মধু হামিদ নামে এত মধু ফুরাই না আমার মন গো ইয়াসের দেওয়ানা একটা জবান বন্ধ রাখবেন না আমি ডাইরেক্ট আলোচনায় ঢুকে গেলাম যুবকের দল আমি একটা কথা বলেছি যার চোখের মধ্যে আল্লাহ নূর দিয়া দেয় এই ব্যক্তিটাকে বান্দা নাকি বন্ধু আমরা বান্দা থেকে বন্ধু হতে চাই কি চাই না বন্ধু হতে গেলে চারটা জিনিস আপনার লাগবেই লাগবে একটা আর মুর্শিদের কাঁটা এমন কাঁটা ডাক্তার কবিরাজ ওই কাঁটা খুঁজে পাবে না আল্লাহর ওলির রুহানি নজরে যেমন ওলি হয়ে যায় আল্লাহর ওলির চোখের কাঁটায় পড়ে গেলে জীবন ধ্বংস হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা বলেন এই জন্য আমার যুবক ভাইয়েরা আল্লাহর ওলি এমন আল্লাহর ওলির কথা বলবো যে আল্লাহর ওলি রাস্তা দিয়া রওনা হয়ে গেল এমন ভাবে রাস্তা দিয়া রওনা হয়ে গেল রাস্তা দিয়ে হাঁটতেছে আর রাস্তা দিয়ে হাঁটতেছে এই আল্লাহর ওলি সাধারণ নয় একটা কথা মনে রাখবেন আল্লাহর ওলি হইতে গেলে আপনাকে মহব্বত লাগবে মহব্বত ছাড়া কেউ ওলি আল্লাহ হতে পারবে না কথা বলেন ঠিক কিনা আল্লাহর ওলিরা কোরআন চিনে কোরআন মানার মতো মানে আর আমার দেশের বহুত লোক কোরআন চিনে কোরআন পড়ে কিন্তু কোরআন মানার মতো নবী চিনে নবীর নাম জপে কিন্তু মানার মতো মানে না এই জন্য জানার নাম ঈমান না মানার নাম হলো ঈমান কথা বলুন ঠিক কি আপনি যদি ঈমানদার হন যেখানে আপনি আল্লাহর বিরুদ্ধে কেউ কথা বলবে আপনাকে সোচ্চার হয়ে প্রতিবাদ করতে হবে আপনি যদি ঈমানদার হন যেখানে নবীর বিরুদ্ধে কথা বলবে আপনাকে প্রতিবাদ করতে হবে আপনি যদি সত্যিকার ঈমানদার হন যেখানে ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলবে আপনাকে রুখে দাঁড়াতে হবে আপনি যদি ঈমানদার হন যেখানে আপনি শরীয়ত বিরোধী কাজ দেখবেন সেখানে আপনাকে রুখে দাঁড়াতে হবে আজকের খবর শুনেন সুইডেনে প্রকাশ্যে ঈদুল আজহার দিন মুসলমানদের নামাজের সময় ওই সুইডেনের সন্ত্রাসী জঙ্গি সাম্প্রদায়িক বিষ-বাষ্প ছড়াইতে যাইয়া সম্প্রীতি বিনষ্ট করতে যাইয়া মুসলমানদের কোরআনের মধ্যে তারা প্রকাশ্য আগুন ধরিয়ে দিয়েছে জোরে বলেন নাউজুবিল্লাহ বলেন এই কথাগুলো আজকের হুজুরা যেমন বলছে প্রত্যেকটা প্রোগ্রামে বলা উচিত যারা প্রকাশ্য মুসলমানদের ধর্মগ্রন্থের উপরে আগুন লাগিয়ে দিয়েছে তারা কোরআনকে আগুন লাগাই নাই কোটি কোটি মুসলমানদের হৃদয়কে রক্তকরণ করেছে কথা বলেন ঠিক কিনা এই জন্য কোরআনের ভিতরে আগুন দেওয়া হবে আমরা মুসলমান তো চুপ করে বসে থাকতে পারি না হামিদ ঘাটিয়ারা হামিদিয়া উরুস নববী থেকে আমি দায়িত্বহীন কণ্ঠে শুধু এটাই বলতে চাই মুসলমানকে জাগ্রত হতে হবে আমরা মনে করি এক এক সময় ইহুদি খ্রিস্টানদের মধ্যে যারা বিভিন্ন ধরনের উস্কানি দাতা আছে বিভিন্ন ধর্মের ভিতরেই উস্কানি দাতা আছে তারা এইভাবে মাঝে মাঝে কোরআনের ভিতরে আগুন দিয়ে মুসলমানদেরকে খেপিয়ে তুলে মুসলমানদের হৃদয়কে আঘাত করে এটা মুসলমানরা কখনো বরদাস্ত করব না মুসলমানদের পরিষ্কার কথা হলো সুইডেনের প্রধানমন্ত্রীকে অনতি বিলম্বে ওই কুলাঙ্গালকে গ্রেফতার করতে হবে কথা বলেন ঠিক কিনা শুধুমাত্র গ্রেফতার নয় যদি গ্রেফতার করতে ব্যর্থ হয় সুইডেনের প্রধানমন্ত্রীকে সারা বিশ্বের মুসলমানদের কাছে
ঠিক না বলে? কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান আপনাকে চুপ থাকলে চলবে না। কে কি বলবে সেটা শোনার টাইম নাই। আমি যখন দেখবো আমার কোরআন, আমি যখন দেখবো আমার ইসলাম, আমার রাসূল, আমার আল্লাহ এবং আউলিয়া কিরাম, এই জায়গাতে যারাই আঘাত করে কথা বলবে, যেই কোনো দেশের প্রান্ত থেকে আঘাত করবে, আমরা তার প্রতিবাদ করবই। কথা বলেন ঠিক না বেঠে? এবং আমরা চাই সকল মুসলমানরা যার যার জায়গা থেকে প্রতিবাদ করুন। একটি কথা মনে রাখবেন, প্রতি রমজান আসলেই ইসরায়েলের গুন্ডা বাহিনীরা ফিলিস্তিনের ভিতরে এসে আক্রমণ করে। ওরা ভয় দেখায়, ওরা ভয় দেখায়। ওরা ভুলে গিয়েছে মুসলমানরা পালিয়ে যাওয়ার জাতি নয়। কথা বলেন ঠিক না বেঠে? মুসলমানদের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও মসজিদ আকসাকে রক্ষা করবে। ঠিক এমন ভাবে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আল্লাহর পক্ষ থেকে মুস্তফার উপরে আমাদের সংবিধান কোরআনের উপরে যে আগুন ধরিয়ে দিয়েছে, আমরা এমন ভাবে হুঙ্কার দিতে হবে যেন তাদের মস্তক ভেঙে টুকরা হয়ে যায়। বাবা শাহজালাল আল্লাহু আকবার ধ্বনি দিয়েছে, গৌরগোবিন্দের বিল্ডিং কেঁপিয়েছে। আমরা এটা বিশ্বাস করি। আমরা অস্ত্র না থাকতে পারে, আমরা মুসলমান যদি হৃদয় থেকে আল্লাহকে ডাক দেই, ওই ইহুদি খ্রিস্টানদের সুইডেনের দুর্গে আগুন লেগে যাবে। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য মুসলমানরা, আমি বলছিলাম, ওলি আল্লাহ যারা হবে, ওলি আল্লাহর কদমে যারা থাকবে, তাদের দিলটা থাকবে অনেক প্রসন্ন এবং তারা কখনো অন্যায়কে বরদাস্ত করবে না। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য যুবক ভাইয়ের আমার, নাক কান চোখ খোলা রাখতে হবে। যেখানে অসঙ্গতি হবে আমরা রুখে দাঁড়াবো, যেখানে অবমাননা হবে আমরা রুখে দাঁড়াবো। আমরা কোরআনের পক্ষে থাকবই, রাসূলের পক্ষে থাকবই। আমরা কখনো ওই সমস্ত ইহুদি খ্রিস্টানদের চক্রান্তকে আমরা ভ্যালু দিব না। আমরা তাদের বিরুদ্ধে প্রতিবাদ করে যাব। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য আমাদের বাংলাদেশ দেখেন, আমার বাংলাদেশের দিকে তাকায় দেখেন, যার যার ধর্ম পালন করছে, কোনো অসুবিধা আছে? যার যার উৎসব পালন করছে, কোনো অসুবিধা আছে? এই সমস্ত কয়েকদিন আগে ফ্রান্সে, এরপরে সুইডেন, বিভিন্ন দেশের ভিতরে তারা কোরআন প্রকাশ্যে আগুন ধরে দিয়ে মুসলমানদেরকে তারা মিস কল দেয়, মুসলমানদেরকে তারা জ্বালাইতে চায়। এই হুদির গুন্ডারা, তোরা তো জানোস না, মুসলমানরা তো কোরআনকে রক্ষা করার জন্য ডাক দিচ্ছে না। মুসলমানদের হৃদয়ে আঘাত লাগছে, কেমনে আমাদের ধর্মগ্রন্থের উপর তোমরা আগুন ধরে দিয়েছ। তোমরা কি জানো না, সারা পৃথিবীর কোরআন যদি আগুন দিয়ে পুড়িয়ে যাও, তোমরা কি মনে করো কোরআনটা শেষ হয়ে যাবে? না না না, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন নাজিল করেছে আমার আল্লাহ। জবানটা খুলে বলুন, এই কোরআনকে হেফাজতের দায়িত্ব কার? আল্লাহ। তুই কোরআন পুরাই কি করবি? কোরআনকে রক্ষা করার জন্য আমরা আন্দোলন করছি না, আমরা কথা বলছি। সেই কোরআন আমাদের ধর্মগ্রন্থ, এই কোরআন আমাদের কলিজা। এই কলিজায় যখন টুকা দিয়েছো, আমাদের অনুভূতিতে আঘাত লেগেছে। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য যুবক ভাইরা আমার, বলছিলাম, এই যে কথাগুলো বলতেছি, এই কথাগুলো কিন্তু ওই ঘরে বসে থাকলে আর দোকানে গিয়ে আড্ডা মারলে এই অনুভূতি জাগ্রত হবে না। আপনার এই প্রেম যদি শিখতে চান, যেখানে কোনো অসঙ্গতি হবে, যেখানে কেউ আঘাত করে কথা বলবে, আপনি স্পিরিট যদি পেতে চান, আপনাকে হামিদিয়া দরবারে আসতে হবে। এখান থেকে জানতে হবে আকীদার লড়াই, ঈমানের লড়াই হলো সবচাইতে বড় লড়াই। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য যুবক ভাইরা, আমি বলছিলাম, আল্লাহর ওলিদের চোখের ভিতরে রহমতের নূর দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহর ওলি রাস্তা দিয়ে রওনা দিল, সুবহানাল্লাহ গণ, রাস্তা দিয়ে রওনা দেওয়ার পর রাস্তা দিয়ে যাচ্ছে, হঠাৎ করে রাস্তা দিয়ে যায়, একটা গাছের তলায় যাওয়ার পরে আল্লাহর ওলির কাপড়ের উপরে একটা পাখি কাপড়টা নষ্ট করে দিল। এই পাখিটা যখন কাপড় নষ্ট করে দিল, আল্লাহর ওলি তখন কাপড়টার পরিষ্কার করার জন্য তখন পানির প্রয়োজন হলো, বন্ধুরে আমার, ও যুবক ভাইরা, আল্লাহর ওলি জঙ্গলার ভিতরে তালাশ করে কিন্তু পানি পায় না। আমার সাদা কাপড়ের ভিতরে পাখি যদি কাপড়টারে নষ্ট করে দেয়, তখন আমার কাপড়টা ধোয়ার জন্য পবিত্র, অসুন্দরটাকে সুন্দর করে পরিষ্কার করার জন্য আমার পানির দরকার। আল্লাহর ওলি যেই মাত্র দেখলেন উপর থেকে পাখিটা কাপড়টারে নষ্ট করে দিল, হঠাৎ করে পাখির দিকে আল্লাহর ওলি তাকাইলেন, পাখিরে কাজটা করলি কি? আমি আমার খালাম্মার বাড়িতে যাবো, আমি আমার খালার বাড়িতে যাবো, তুমি আমার কাপড়টা নষ্ট করে দিলা। পাখিটার দিকে তাকাইতে দেরি, এই পাখিটা জ্বললা পুইরা
আল্লাহর ওলির কদমে পড়ে যেতে দেরি হয় নাই। আপনার জবান খুলে বলুন, এটা কি ব্যালটের শক্তি নাকি বেলায়েতের শক্তি? আরো জোরে কোন না, কি শক্তি? বেলায়েতের শক্তি। বুলেট লাগে নাই, কামান লাগে নাই, বোমা লাগে নাই, তাকায় আমরা সাথে সাথে একদম কদমে পাখিটা পড়ে গেছে। পড়ার পরে আল্লাহর ওলি জঙ্গলার ভিতরে কোনো বাড়ি পাই না। বন্ধুরে আমার ও যুবক ভাইয়েরা, এবার পানি যখন পায় না, তিনি ডানে তাকায় বামে তাকায়, হঠাৎ করে তাকায় দেখে ছোট্ট একটা কুঁড়ে ঘর দেখা যায়। ঘর যেখানে আছে মানুষও সেখানে। এবার ঘরের কাছে গেল, যাইয়া দেখতেছে ঘরের ভিতর দিক দিয়ে দরজা লাগানো। এবার কনফার্ম হয়ে গেল নিঃসন্দেহে ঘরের মধ্যে মানুষ আছে, কিন্তু ঘরটার দরজার সামনে একটা কূপ আছে। কূপের মধ্যে পানি গুলা উতলাইতেছে। আল্লাহর ওলি যাইয়া এমন ভাবে পানিটারে কুশ করে হাতের মধ্যে নিলেন। নেওয়ার পরে মহিলাটা পরিষ্কার করার জন্য চেষ্টা করতে যাইয়া হঠাৎ করে তিনি পানির দিকে তাকাইয়া মনে মনে ভাবতেছে, এই পানির মালিক তো আমি না, বিনা অনুমতি ছাড়া কেমনে পানিটা আমি ব্যবহার করি? আল্লাহর ওলি তো তারাই কাহারো কাছে আইলে পা দিতে 100 বার চিন্তা করে কথা বলেন, ঠিক কিনা? কাহারো হক নষ্ট করে না, বিনা অনুমতিতে কাহারো সম্পদে ধরে না। কিন্তু আমার পোলাপান এখানে যেইগুলো আইছে বয়সের দোষ। কয়েকটা পোলাপান আছে মাঝখানে বয়সের সমস্যা। কেমনে সমস্যা? কয় রাতের বেলা মাহফিল আইছি, শেষ রাতে বাড়িতে যাবো, পাশের বাড়িতে ডাব গাছ আছে, হুট করে ফলদা ডাব গাছ উঠতে যায়। দিনের বেলা রওনা দেয় ফুটবল খেললা, দেখতেছে গাছের মধ্যে বড়ই, একদম পাকনা পাকনা বড়ই। কি করছে? হুট করে একটা ডাং লইয়া মারছে। একটা কি মারছে? বাউরাল মারছে। কি মারছে? বাউরাল মারছে। মাইরা ঝুম মাইরা ফালাইছে অনেকগুলো বড়ই। আর 5-6 জন মিল্লা অর্ধেকটি তুলছে। শাসিকো কেডারে গোলামের এবার ডাকটা মারার বড়ই ওইটা কয়েকটা লইয়া দূর মারছে। আরেকবারের খেতে গেছে, যাইয়া কিছু কাঁচামরিচ নিছে, লইয়া আবার কিছু পেঁয়াজের ডাগর ডাগর লইয়া আরেকবার দিয়া গেছে একটু লবণ মরিচা চিনি লইয়া সুন্দর করে বড়িটারে লবণের মতো লাগাইয়া ও দেখে লুন করতেছে। এই বেটা মজা লাগেনি? মজা লাগেনি? একবারে মানে বড় গাছটার দিকে বারল দিয়া ভাইরা একবারে সুন্দর করে লবণ মরিচটা দিয়া একটা দিয়া লাগাইয়া দেখ অবস্থা দেখে একটা জিভ বাড়াই দিচ্ছে। মজা লাগেনি? আগের মতন কিন্তু এখন দাঁত নাই। আম খেলাম আগে 5টা-6টা কাঁচা খাই গেছে, এখন কিন্তু একটা টুকরো খাইতে না। দাঁত কি হয়ে জায়গা একবারে সুক্কা লাগে নাই, তাই তো সমস্যা। এটি হলো ফরমালিন খাইতে খাইতে দাঁতের পাওয়ার শেষ। কথা কোন ঠিক না বেঠি? তাইলে আপনারা যে আরেকবার বড়ি গাছটা থেকে বড়ি খাইলেন, আরেকবার গাছ থেকে যেন আপনার ডাবটা খাইলেন, যদি দেখছে দিকে না দুরান্তি দিচ্ছে, না দেখার পরও তো অনেক আম খায় না। আচ্ছা কন্ত দিকে আল্লাহ তো কইছে আমি 3টা গুনাহ কখনো মাফ করতাম না। নাম্বার 1, আমার সঙ্গে যারা শরীক করে। 2 নম্বর হলো যারা মা বাপের মনে কষ্ট দেয়। 3 নম্বর হলো যারা বান্দার হক নষ্ট করে। আপনি যে আরেকবার হেড থেকে যে মুড়াটা কাইটাই নাম হয়ে খেতে নিতে ডুয়াইলেছেন, আপনি যে রাত্রেবেলা ফাউ দিয়া ঠেলা দিয়া যে হেতের পানিটা আপনার খেতে আনছেন, আপনি যে আরেকবার গাছ থেকে বাউরল দিয়া যে বড়ি খাইছেন, এমনও হইতে পারে আপনি ক্ষমা চাওয়ার আগে, মাপ চাওয়ার আগে আপনার মরণ হইতে পারে। পারে কি পারে না? বলে পারে কি পারে না? তাই আজকে থেকে একটু ওয়াদা করেন তো, আমরা কখনো কাউকে না বলে আমরা কাহারো গাছ থেকে কোনো ফল খাবো, সবজি চুরি করব, মাছ চুরি করব, ক্ষেতের পানি নিব, ফোলাফান জোরে ক্ষেতের পানি নিব, মাছ চুরি করব, কারেন্ট একবার একদিন আরেকবার ওয়াইফাই চুরি করে যায় যাচ্ছে, ওয়াইফাই পাসওয়ার্ড চুরি করে ওয়াইফাই চালানো যায় যাচ্ছে, বেটা যাওই খরচ করে আলাইস নাই, কিন্তু উপায় নাই, উপায় নাই। যাই হোক, আমরা চুরি করব, বান্দার হক নষ্ট করব। তো আল্লাহর ওলি পানিটা হাতে নিয়ে ভাবতেছে যে এই পানির মালিক ধরা আমি না, আমি কেমনে আমার কাপড়টার মধ্যে এটা ব্যবহার করবো। ঠাস করে কূপের মধ্যে পানিটা ফালাই দিছে। আর যারা এই চিন্তা করে হেরাই তো ওলি আল্লাহ হয়। ঠিক না বে ঠিক? ছোট্ট জিনিসও যারা চিন্তা করে তারাই ওলি আল্লাহ হয়। এরপরে হঠাৎ করে তিনি ঘরের দরজায় গেলেন। দরজায় গায়ে দেখতেছেন ভিতর দিক দিয়ে দরজাটা লাগানো। তখন ওই মুহূর্তে ঘরের দরজার কাছে দাঁড়ায় বলতেছে, ঘরে কি কেউ আছেন? ঘরে লোক আছে কিন্তু জবাব দেয় না। ঘরে কেউ আছেন কিনা?
ঘরের ভিতর দিয়ে কোনো আওয়াজ আসে না। হঠাৎ করে যুবকটা কানটা লাগাইছে আলোক কইরা, বন্ধুরে আমার। ওই যুবকটা ডাক দিয়া বলেন, আমি ঘরের ভিতর দিকে দরজাটা লাগানো দেখলাম, কিন্তু হঠাৎ করে আওয়াজ পাইলাম ঘরের ভিতরে কোনো পুরুষ নাই, একটা মহিলা আছে। আমি তাকায়া দেখলাম মহিলাটা অন্য কোনো কথা বলে না, এই মহিলাটা আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। এবার মহিলাটা যেই মাত্র কোরআন তেলাওয়াত করে গো, ওই আল্লাহর ওলি বাহির থেকে ডাক দিয়া বলে, ঘরের ভিতরে মা আছেন, ও মা আমার কাপড়টা পাখি নষ্ট করে দিয়েছে, মেহেরবানি করে আমার কাপড়টারে আপনি পরিষ্কার করার জন্য আপনার বাড়ির সামনে পানি আছে, আমার একটু পানি দেন না, এই মহিলাটারে আমি পরিষ্কার করব। এবার মহিলা কোনো কথা বলে না। দ্বিতীয়বার বলল, এ মা একটু পানি দেন, আমার মহিলাটা পরিষ্কার করব। মহিলাটা ভিতর দিকে ডাক দিয়া বলে, হ্যাঁ যুবক, আমার ঘরের সামনে পানি আছে, কিন্তু তোমাকে আমি পানি দিতে পারবো না। এবার ওই লোকটা ডাক দিয়া বলে, আমিও বইলা যাই, যার দরবারের মধ্যে সায়েল আসে, সায়েল আয়েশা কোনো কিছু চায়, যদি কাউরে খালি হাতে ফিরাইয়া দেয় আল্লাহ অসন্তুষ্টি হয়ে যায়। আল্লাহ অসন্তুষ্টি হয়ে গেলে এই কোরআন পড়লে কোনো লাভ হবে না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? মুর্শিদ নিয়ারে এই যুবক পায়ের মধ্যে হাত দিয়ে বলে, মুর্শিদ কি জিনিস একটু পরে বলি। যুবক আমার, ওই যুবকটা যখন ডাক দিয়া বলে, ঘরের মধ্যে কোরআন পড়া মানুষের প্রতি যারা দয়া করে না, এই কোরআন পড়লে কোনো লাভ হবে না। এবার মহিলাটা ভিতর দিকে ডাক দেখে, সাবধান, মুখ সামলায় কথা বলিও। পাগল, আমি কিন্তু গাছের ডালের পাখি না যে তুমি আমার জ্বালায়া দিবা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? পিরিতি শিখায়া কই গেলা লুকায়া, এই তাহিরি করি কি উপায়। আরে আব্দুল হামিদ সাহেব চইলা গেলে বুঝবা কেমন দন হারাইবা। কথা কোন ঠিক না বেটি? পিরিতি শিখায়া কই গেলা লুকায়া, এই তাহিরি করি কি উপায়। এখন বলো করি কি উপায়? ও মোর জালা রে, জালা কি দিয়া আনিবাই, মুর্শিদের প্রেম জালা, অঙ্গ চলে জালা কি দিয়ে এনিবাই। নবরঙ্গের রূপ ধরিয়া পাগল করিয়া, এখন দয়াল রইলা কোথায়? জ্বালাইতে কতক্ষণ, নিবাইতে কতক্ষণ, জ্বালাইতে কতক্ষণ, নিবাইতে কতক্ষণ, জানি দয়ালের দয়ার অভাব নাই, জানি দয়ালের দয়ার অভাব না। ও মোর জালা রে, জালা কি দিয়ে এনিবাই। জোরে জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। এই আওয়াজে মানি না, জবান খুলে কন্যা আল্লাহু আকবার। হায়রে আমার আশিকিন জাকিরিন মুহিবিন বাবা জিরারি, ওই পাগলা কয় পানি দাও, মহিলা কয় পানি আছে দেওয়া যাবে না। এই পাগলা কয় জীবের প্রতি যে দয়া করে না আল্লাহ তার দয়া। মহিলা কয় মুখ সামলায় কথা কয়, আমি কিন্তু পাখি না যে আমারে জ্বালায়া দিয়া জ্বালা জোরাই না। আস্তে আস্তে পরে কোন পরে না। আমার যুবক ভাইরা, আমার যুবক ভাইরা, এবার ছেলেটা ডাক দিয়া কই, এই কোরআন পড়লে লাভ হইতো না। মহিলা যেই মাত্র কইছে আমি কিন্তু পাখি না যে আমারে জ্বালায়া দিবা, এবার ওই যুবকের গায়ের মধ্যে এখন পানির চিন্তা নাই, এখন প্রেমের আগুন লেগে গেছে। ওই ছেলে ডাক দিয়া বলে, মা মা, ও মা গো, ও মা, আমার পানি লাগবে না, তবে আমি জানতে চাই আপনি যে আমাকে বললেন
আপনি পাখি না যে আমি আপনারা জ্বালাইয়া দিব। আপনার ঘর থেকে পাখি জ্বালাইছি অনেক দূরে, ঘরের দরজা লাগানো, আপনি কেমনে ঘর থেকে দেখলেন? এই বেদ আমার কাছে বলেন। এরপরে পানি দিলে দিবেন, না দিলে নাই। এবার মহিলা ডাক দিয়া বলে, ও পাগল, আমি ঘর থেকে দেখছি তুমি পাখি জ্বালাইছো, কিন্তু আমি তোমারে জানতে চাই তুমি কোন পাওয়ারে পাখিটারে জ্বালাইছো। দেখছেন আলামতরা? ওই যে গোপীনাথপুর ওয়াজ করছিলাম 12 বছর আগে, হাকিম ভাই আমি শুনছেন না মনে ওয়াজটা? গোপীনাথপুরের নুরুর ওয়াজ করছিলাম একটা, গোলাপ ফুলে যাহা আছে বেলি ফুলে তাহা নাই, শাহনওয়াজ ভাইয়ের যাহাই আছে হাকিম ভাইয়ের তাহা নাই, হাকিম ভাইয়ের যাহাই আছে তাহিরির তাহা নাই, তাহিরির যাহাই আছে মানিক মিয়ার তাহা নাই। কথা কোন ঠিক না? এই জন্য বলছি, এটা এই জন্য বলছি, মহিলা ঘর থেকে এত দূরে দেখছে, এটা হলো মহিলার পাওয়ার। কিন্তু ওই পাগলা কয় আমার তো এই পাওয়ার নাই। মহিলা কই তুমি আবার পাখি কেমনে জ্বালাইলা? এটাও তো আমার নাই। কেমন দিলাম? ঠিক আছে কিনা বলেন ভাই? এই জন্য গোলাপ ফুলে যাহা আছে বেলি ফুলে ইনশাআল্লাহ। হে মুমিন স্লোগান তো নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, গাদিয়ানা হামিদিয়া দরবার শরীফ, আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরি সাহেব। কষ্ট দিতেছে না ইনশাআল্লাহ? তাহলে আরেকটু সামনে যাইতাম না ইনশাআল্লাহ। এই মহিলা ডাক দিয়া কয়, ও যুবক, তুমি কেমনে পাখি জ্বালাইছো আমার কাছে বলো। মহিলাকে যুবক ডাক দিয়ে আগে আপনারটা বলেন। এবার মহিলা ডাক দিয়ে বলে, যুবক আমি কেমনে দেখছি জানো নি? আমি কোনদিন কোরআন না পড়া সূর্যের আলো দেখি না। আমি যতদিন সূর্য ওঠে কোরআন তেলাওয়াতটা পড়া সূর্যের আলো দেখি, কোনদিন কোরআন না পড়া সূর্যের আলো দেখি না। যেই দিন থেকে আমি বুঝি কোরআন পড়তে পড়তে এই যে হামিদিয়া দরবারে হাফিজিয়া মাদ্রাসা শেষ রজনীতে পোলাপান গুলো উইটা যায়, এই পোলাপান গুলো যখন এই গুরুস্থানের দিক দিয়ে হাইটা যায়, আমার আল্লাহ এই পোলাপানদের উসিলাই ওই গুরুস্থানের আযাব ক্ষমা করতে পারে কি পারে না? এই জন্য কোরআনকে মহব্বত করবেন ও যুবকের দল। এই মহিলাটা ডাক দিয়া বলে, যুবক আমি প্রতিদিন কোরআন তেলাওয়াত করি, কোরআন তেলাওয়াত করার কারণে আমার আল্লাহ চোখের মধ্যে একটা নূর দিয়া দিছে। ঘরের দরজা বন্ধ রাখলেও একটা সীমানা পর্যন্ত আমার আল্লাহ আমাকে দেখার ক্ষমতা দিয়া দিছে। আবার মহিলা কই, ও যুবক তুমি বলো না বুলেট ছাড়া কেমনে পাখি জ্বালায়া দিছো? এই ছেলেটা ডাক দিয়া বলে, মা আমার কোনো এলেম নাই, কালাম নাই, আমার কোনো সার্টিফিকেট নাই। একদিন আমার মা রাতের বেলায় আমাকে বলছে ঘরের দরজাটা লাগানোর জন্য। আমি ঘরের দরজার জানালাটা লাগাইতে গেলাম, যেই মাত্র লাগাইতে গেছি মা ডান কাত থেকে বাম কাতে হইয়া গেছে। এখন মারে যদি আমি ডাক দেই, মা বাম কাত থেকে ডান কাতে আসলে মায়ের আরাম নষ্ট হবে। এই জন্য জানালার পাশে যাইয়া একবার একটা পাট লাগাই, আবার পাটটা খুললে আর একটা পাট লাগাই। মা আমাকে এই কথা বলে নাই ডান পাশেরটা লাগাবি, বাম পাশেরটা খোলা রাখবি, বাম পাশেরটা লাগাবি, ডান পাশেরটা খোলা রাখবি, আর নাকি দুইটা লাগাইয়া দিবি। এখন যদি আমি দুইটা লাগাইয়া দেই, মা যদি কষ্ট পায়, আমি যদি ডান পাশেরটা লাগাইয়া দেই, বাম পাশেরটা লাগাইয়া দেই, মা দরদি যদি কষ্ট পায়, তাইলে আমি আল্লাহর দরবারে কি জবাব দিব? এইভাবে আমি মার সুখের জন্য একবার ডান পাশটা লাগাই আর একবার বাম পাশটা লাগাই। তাহাজ্জুদের নামাজের টাইম হলো, আমার মা দুঃখিনী ঘুম থেকে উঠলো, উঠার পরে দেখতেছে আমি জানালার পাশে আমি দাঁড়ায়া রইছি। আমি এমন ভাবে ডান পাশটা লাগাই, আবার খুললা বাম পাশটা লাগাই, এমন ভাবে আমি জানালা লাগাইতাছি। মা আমার ডাক দিয়ে কয়, জাদু ও বাবা রে, এত রাত তুমি এখানে কি করো? ও মা মনে আসেনি সন্ধ্যা রাইতে আপনি আমারে বলছেন জানালাটা লাগাইবার লাইগা, কিন্তু কেমনে লাগাইতাম? দুইটা পাট লাগামো নাকি একটা পাট লাগামো আপনি বলেন নাই। এই জন্য আমি সারা রাত একটা খুলছি আরেকটা লাগাইছি। এমন ভাবে লাগাইয়া আমি এমন ভাবে দরজা জানালা গুলা
আপনার সুন্দরের জন্য, সুখের জন্য, আমি আরামের জন্য আমি রাত্রটা কাটাইছি। মা দক্ষিণে তখন ওযুটা করলেন, ওযু কইরা হাতের মধ্যে নিলেন নামাজের মুসল্লা নিয়ে এমন ভাবে বিছাইয়া তাহাজ্জুদের নামাজটা পড়িরা সেজদা দিয়া পড়িরা গেছি। ও যুবক, ও প্রবাসী ভাইয়েরা, আমি তো বলছিলাম আপনাদের কথা, এটাও বইলা দিয়া যায়, মার মনে কোনোদিন কষ্ট দিয়েন না, বাবার মনে কোনো কষ্ট দিয়েন না। আমি সব মাহফিলে 10-12 মিনিট মা বাবার কথা কেন বলি, কারণ আমি তাহিরি মার দোয়া নিয়ে ঘর থেকে বের হয়। আমার বাবা মাজারে মাজারে যাইয়া আমার জন্য কত দোয়া করছে, আল্লাহর কাছে কত প্রার্থনা করছে। এই জন্য আমি প্রাউড ফিল করি। আজকে যদি জাহাঙ্গীর ভাই যদি তোমার আব্বা হুজুরকে হারায়, সেদিন দেখবে বাবা নামক বটবৃক্ষের ছায়া কত সুমধুর ছিল, বাবা নামক বটবৃক্ষের ছায়া কত আরামদায়ক ছিল। এই তো আজকে একটা লোক চলে গেল, এখানের মধ্যে জানাজা হয়েছে। গত বছর ঈদুল আজহায় মাসুদ মুজাহিদের আব্বা দুনিয়া থেকে চলে গেছে। যার চলে গেছে সে জানে বাবা হারা ব্যথা কত। আমি হারাইছি, আমি জানি বাবা হারা ব্যথা কত। এই গুরুস্থানে যে তোমার বাবারে শোয়াইছো, কুরবানির গোশত কিন্তু খাইছো, মনের শান্তি কিন্তু পাইছো না। বাবারে সারা কেমনে খাই, কুরবানির গোশত কিন্তু খাইছেন, মার সারা ভাল লাগে নাই। মা অন্ধকার কবরে শুয়ে আছে। এমন একটা মুহূর্তে আপনাদেরকে নিয়ে আমি তাহিরে বসছি। এলাকার ছেলে হিসাবে গাটিয়ারার মানুষের কাছে আমার কিছু দাবি আছে। একটা দাবি কইরা যাই, আপনার বাড়িটা আমার লেখা দিতে হইব, আমি এটা বলবো না। আপনি আমার 10টা টাকা দিতে হবে, আমি বলবো না। শুধু একটা কথা বইলা দিয়া যায়, মা বাবারে কোনোদিন চোখের পানি ফেলায় কান্দায় না। বাবারে তোমরা কোনোদিন চোখের পানি ফেলায় কান্দায় না। আমি তো এবারও আমার চাপুরীর কেন্দ্রে ঈদগার ইমামতি করি, ঈদের নামাজ পড়াই। ভিতরটা বইরা গেছে, বাহিরে বইরা গেছে, দুই পাশের মাঠ বসে, ছাদের উপরে বসে হাজার হাজার মানুষ। এত মানুষ, নিজে গেলাম নতুন কাপড় পইরা, কিন্তু গতকাল জুমার দিন আমি আমার আব্বা হুজুরের কবরের পাশে যাইয়া দাঁড়াইলাম। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারই হৃদয় মাঝে পড়ছে বারে বারে। দেখছেন শাহনাজ ভাই, দেখেন তো হাকিম ভাই, দেখেন তো এই জাহাঙ্গীর ভাই, প্রত্যেকটা লোকের কণ্ঠ, প্রত্যেকটা লোকের চেহারা, চোখের পানি ছলছল করে, মনটা হঠাৎ করে যেন একটু নীরব হয়ে গেল। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, কোরআন থাকলে হাতে নিয়ে বলতে পারতাম, একটা ছেলে যতই দুষ্ট হোক তার মা বাপের জন্য তার মনটা কিন্তু কাঁদে। কথা বলেন ঠিক না? ঠিক। এই 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 মা বাপের দোয়া দেখেন, সন্তান ওলি হয়ে যায়। উনি বলতেছেন আমার মা আমার জন্য দোয়া করছে, মার জন্য একটা রাত কাটাইছি, মার দোয়ায় আমি সুলতান আরিফিন হয়ে গেছি। চিৎকার মেরে কি সুবহানাল্লাহ বলবেন না? একটু কর না আমার সাথে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারই হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে। তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা,
বাবা গো বাবা, আসেনি কবর বাবা। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি হৃদয় মাঝে পড়ছে বারে বারে। এই কবরটার ভিতরে বাপটা কেমন আছে জানি না, বিদেশ বিরাজ্য কত বন্ধুর খবর নিলাম মোবাইলের মাধ্যমে। এই গুরুস্থানে আমার ভাই শুয়ে আছে, কেমন আছে আমি জানি না। এই গুরুস্থানে আমার বোন শুয়ে আছে, আমি জানি না। এই গুরুস্থানে আমার মা পয়রা রয়েছে, আমি জানি না। এই গুরুস্থানে আমার কত গাটিয়ার প্রতিবেশী পড়ে আছে, আমি জানি না। 1500 বছর পরে এখানে পড়ে থাকবে, 5000 বছর এখানে পড়ে থাকবে। এই কবরটা কত ডেঞ্জারাস জায়গা। এই কবরে কেমন আছে আমি জানি না। এই কবরে তারা কেমন আছে আমি জানি না। এই জন্য যুবক আমি তোমাকে পায়ের মধ্যে হাত দিয়ে বইলা যাই, তাহিরে হাসির খোরাক দেয় না। 42 41 42 বছরে পয়রা যাইতাছে। জীবন কিন্তু 3 ভাগের যদি 2 ভাগ ধরে চলে গেছে। যদি আবার 1 বছর পরে চলে যায় তাহলে হায়াত একবারই শেষ। 5 দিন পরে চলে গেলে তাইরই শেষ। 4 দিন পর্যন্ত ফেসবুকটা গরম হয়ে যাবে। 5 দিনের মাথায় আমাকে আর কেউ মনে রাখবে না। এই মাহফিলে আমার জায়গায় আরেকজন এসে ওয়াজ করবে। পৃথিবীর মানুষ মানুষকে ভুলে যায়। এই পৃথিবীর মানুষ দেখবা কত স্বার্থপর। তুমি মারা গেলে তোমার মরণের কষ্টের ভাগ কেউ নিবে না। তুমি মারা গেলে তোমার কবরের কষ্টের ভাগ কেউ নিবে না। খবরদার, স্বামী যদি মারা যায় স্ত্রী স্বামীর কষ্টের ভাগ নিবে না। বাবা যদি মারা যায় সন্তান বাবার কষ্টের ভাগ নিবে না। কিন্তু খবরদার, যদিও মরণের কষ্টের ভাগ না নেয়, কিন্তু ব্যাংকের টাকার ভাগ নিতে তারা ভুল করবে না। সম্পদের টাকার ভাগ নিতে তারা ভুল করবে না। জমির ভাগ নিতে তারা ভুল করবে না। এই জন্য বলবো, যেই জায়গায় মোহাম্মত রাখলে বিনা সার্টিফিকেটে ওলি হয়ে যায়। আল্লাহু আকবার। যেই জায়গার ভিতরে মোহাম্মত রাখলে সাধারণ বান্দা আল্লাহর বন্ধু হয়ে যায়। ওই মানুষটা বলতেছে, মা আমার কোনো এলেম নাই, আমার কোনো কালাম নাই, আমার মার জন্য আমি একটা রাত কাটাইলাম। এই রাতটা যখন আমি কাটাইলাম, আমার মা আমার জন্য তাহাজ্জুদের নামাজটা পড়ে, পৃথিবীর সব মানুষ তোর লাগা স্বার্থে দোয়া করব, তোমার যত আপন আছে স্বার্থে দোয়া করব। এই পৃথিবীতে একটা মাত্র মানুষ নিঃস্বার্থে দোয়া করে, ওই মানুষটার হলো তোমার আমার মা। কথা বলেন ঠিক কিনা? এই মার মনে কষ্ট দিয়া তাহিরি সামনে বৈশা রাত্র 3:30টার সময় ওয়াজ শুনবা। তোমার মতো শ্রোতা তাহিরির দরকার নাই। মার ভালোবাসা নিয়ে যদি আপনি আসতে পারেন, আমি কথা দিলাম আপনার জিহ্বাগুলো আপনার জুতাগুলো আমার জিহ্বা দিয়া পরিষ্কার করে দিব। মার ভালোবাসা যদি আপনার হৃদয়ে থাকে, আজকে থেকে হামিদিয়া দরবার থেকে ওয়াদা কইরা যান, আল্লাহর ওলির সঙ্গে বেয়াদবি করব না, মা বাবার মনে কষ্ট দিব না। আমার পূর্বে ওয়াহাদানিয়তের আলোচনা করে গেছে, আমার পূর্বে রিসালাতের ওয়াজ কইরা গেছে। এখন আমি বেলায়াতের খেদমতের কথা বইলা আজকের মাহফিলটারে পরিপূর্ণ। তুই আমার পেটের ভিতরে গিয়েছিস, ওই দিন থেকে আমি রাতের বেলা আরামে আর ঘুমাই না। তুই যদি নষ্ট হইয়া যাস, যখন 3 মাস হইয়া গেছে, ডান কাতে হইলে হঠাৎ করে ঘুম ভাঙ্গা যায়, ঘুমের চান্দাই নিয়ে আবার সন্তানটা চাপা পড়ে মারা যায়। যেই মাত্র 5 মাস হইয়া গেছে, উষা থেকে নেশা, হাঁটতে গেলে আমি স্বাধীনভাবে হাঁটতে পারি না। তুই আমার ঘুমের স্বাধীনতা যেমনে কাইরা নিছস, হাঁটার স্বাধীনতা কাইরা নিছস। তুই যখন 8 মাস হইয়া গেছিস, আমি যখন খাওয়ার জন্য বসলাম, হঠাৎ করে প্লেটটা হাতের মধ্যে নিলাম, নেওয়ার পরে তুই আমার পেটের মধ্যে লাথি মারছস, প্লেটটা আমি ঠাস করে সামনে রাইখা দিলাম। অর্থাৎ তুই আমার খাবারের স্বাধীনতা কাইরা নিছস। যেই দিন 10 মাস 10 দিন হয়ে যাবে, এমন একটা ব্যথা উঠছে, ডাক্তার কবিরাজ বিজ্ঞান বলতেছে পৃথিবীর মধ্যে যতটুকু ব্যথা হলে মানুষ মারা যায়, সন্তান প্রসবের সময় তার চাইতে কয়েক গুণ বেশি কষ্ট হয়। আল্লাহ বাঁচায় রাখে দেইখানা মা বাচ্চা থাকে। নবী তো কইছে, কোন মহিলা যদি ডেলিভারি কেসে মারা যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার মরণটারে শহীদের খাতায় লিখে দিবে। এখন যে আল্লাহ তোমার মারে বাঁচাইয়া রাখছে,
তুমি তোমার মারে কি দিয়েছো? এই জন্য যুবক ওই মা দুঃখিনী বলবে, তুই যখন আমার পেট থেকে আসার সময় শুনি তুই আমার পেটের ভিতরে এমন ভাবে লাথি মারছস, আমি মিনিটের পর মিনিট বেহুশ হয়ে পড়ে গেছি। মনে হয় যেন এটাই আমার শেষ সময়, আমার ছেলের চেহারা মনে হয় আমি দেখে মরতে পারবো না। দাইমারে প্রশ্ন করি, ও দাইমা, আপনি তো আমার মায়ের কাছে ছিলেন, আমি যখন মায়ের পেট থেকে আসছিলাম মা কি বলছে? দাইমারা বলবে, তোর মা একটা বার না দুইটা বার না 100 বারের উপরে আমার কাছে কইছে, যদি পেটের মধ্যে সন্তান নিয়া ভূমিষ্ঠ হওয়ার সময় যদি এত কষ্ট জানতাম, জীবনে কোনোদিন পেটের মধ্যে বাচ্চা নিতাম না। দেখছনি 10 মাস 10 দিন স্বপ্ন দেখছে বাচ্চা হবে, বাচ্চা হওয়ার সময় মা কয় সন্তানের মুখ দেখতে চাইতাম না, এমন ব্যথা হইতেছে। এবার দাইমা কয়, তুই যখন মার পেট থেকে লাথি মাইরা দুনিয়াতে আইছিস, তোর মা বেহুশ হয়ে পড়ে গেছে, ডাক্তার কবিরাজ দিয়া ভালো হয় না, সেলাইন দে ভালো হয় না। যেই মাত্র কানের কাছে মুখটা লাগাইছি, আর যখন বলছে সখিনা গো তোমার ছেলে সন্তান মানি কইছে, হাজার ব্যথা লইয়া মিরমিরায়া চায়, ছায়া দুইটা হাত লড়াইতে পারে না, এমন ভাবে ডাক দিয়ে দেশ না আমার জাদু মনিরে দে। দেখবেন ইউটিউবে সার্চ দিয়া সিজার যারা করায়, বাচ্চা রক্ত মাখা বাচ্চাটারে পেট থেকে কাইটে বাইরে করে মার বুকে দিয়া দেয়। ডাক্তাররা জানে ভূমিষ্ঠ হওয়ার পর নার না কাইটাই মার বুকে দিয়া দেয়। কেন জানোনি? ওই সময়ে কোনো মেডিসিন দিয়ে মার ব্যথা দূর হয় না, মার ব্যথা দূর হয়ে যায় সন্তানটারে কোলে নেওয়ার কারণে। ওই সন্তানটারে নেওয়ার জন্য দুইটা হাত বাড়ায় দাও, এমন ভাবে হাত বাড়ায় কয়ে দেয়। এবার সন্তানটারে বুকের মধ্যে নেওয়ার পরে মা দুঃখিনী সন্তানটারে বুকের মধ্যে নিয়ে হাজার কষ্ট 5 সেকেন্ডের ভিতরে ভুলে যায়। এটার কথাই আমার আল্লাহ বলছে ওয়াহনান আলা ওয়াহনিন। শুধুমাত্র তাই নয়, সন্তানটার জন্য আল্লাহ বুকের মধ্যে এমন দুধ দিছে, গরম পানি খাওয়াইলে সন্তানের জিহ্বা পুড়ে যাবে, ঠান্ডা পানি খাওয়াইলে বুকের মধ্যে ঠান্ডা লাগবে। মার বান্ডটারে আল্লাহ এমন ভাবে বানাইছে রে বিয়াদব পোলাপান। এই পোলাপান, মার মনে কষ্ট দিবি, মায়ের দুধটারে আমার আল্লাহ এমন ভাবে বানাইছে, কিসের গরম কিসের শীত, দুধটা না গরম না ঠান্ডা। তুমি মনে করছো মারে 1 কেজি দুধ দিয়া মার ঋণ শোধ করে ফেলাইছো? তুমি মনে করছো মারে 1 কেজি আঙ্গুর ফল কিনে দিয়া মহাভারত শুদ্ধ করে ফেলাইছো? তুমি মনে করতেছো মারে প্যারাসিটামলের টেহা দিয়া মারে কিডনি টেহা দিয়া ফেলাইছো? না 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 না, মার ব্যাপারে জুন্নুন মিস্ত্রি কইছে, আল্লাহ আমি আমার মারে কান্দে লইয়া হজ করলাম, মার ঋণ আমার সুদ হইছেনি। উপর দিকে আওয়াজ আসে, ডাক দিয়া কয়ে জুন্নু কেমনে কইলি মার ঋণ সুদ হইছিলি? না 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 না, শতবার যদি মার তুই কান্দে লইয়া হজ করস, তুই কি জানোস না টাকা দিয়া খরচ কইরা যাইবি? তুই তো টাকা খরচ কইরাইছস, আর মা তো এমন একটা কাবা, এমন একটা সাফা, এমন একটা মারওয়া, এমন একটা মুজদালিফা, যার চেহারার দিকে একবার দাগাইলে কবুল হজরে যাওয়া হয়ে যায়। মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাপ, একদার দুধের দাম একদার দুধ হবে না, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা আগো।
মা তোর আপন কইর যতন, মা তোর আপন কইর যতন, মা অমূল্য ধন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। মা তোর আপন কইর যতন, মা তোর আপন কইর যতন, মা অমূল্য ধন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। নিঃস্বার্থে ভালোবাসে শুধু তোমার মা, ববে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। মা তোর আপন কইর যতন, মা তোর আপন কইর যতন, মা অমূল্য ধন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। এই নিঃস্বার্থে ভালোবাসে স্বার্থ আছে, এই স্বার্থ আছে। নিঃস্বার্থে ভালোবাসে শুধু তোমার মা, ববে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, আমার নিজের হাতের লেখা, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। পায়ে হাত দিয়ে বলে যায়, আমার কিন্তু এলেম নাই, চেহারার কোনো ফেস নাই, গায়ের মধ্যে শক্তি নেই, কিন্তু আমি যেখানে চলি একমাত্র আমার মার দোয়া, বাবার দোয়া। আল্লাহর কসম করে বলি, এই মা বাপ কবরে, দাদা দাদি কবরে, যদি হৃদয়টা যদি একটু তাদের জন্য চোখে পানি আসে, কিংবা চোখের পানিটা ছল ছল করে, কিংবা চোখের পানি আসে না, ভিতরটা ফানা হয়ে গেছে, কসম খোদার রসুল বলেন এই আবেগের কারণে তার মা বাপ কবরটাকে জান্নাত বানাই দেয়। আমি কি বুঝাতে পারতেছি আপনাকে? আমি কি আপনাকে বুঝাতে পারতেছি? তাহলে আজকে থেকে ওয়াদা করেন, আমরা কি কখনো বাপ মারে কষ্ট দিব? সত্যিকার কষ্ট দিব? আল্লাহর ওলি হইতে গেলে বাপ মার দোয়া লাগে কি লাগে না? বাপ মার মনে কষ্ট দিয়া কি, একটু বলবো, বাপ মার মনে কষ্ট দিয়ে কি ওলি হওয়া যাবে ভাই? তাহলে আমি যে বিদায় বেলায় দুইটা জায়গায় ওয়াজ করছি, আপনাদের কি কষ্ট হইছে? একটা বেলায়ত, একটা খেদমত। আমার বাইরে দিছিল বেলায়ত ব্যাপার সালামে, কিন্তু আমি এই সময়ের ভিতরে আপনি জানেন যে আমার একটা টাইম লাগে। এরপর আমি আমার মতো করে নিজের বাড়ি মনে করে, নিজের ঘর মনে করে, এলাকার ছেলেগুলাকে একদম প্রতিষ্ঠানের মতো মনে করে আমি ক্লাসের মতন কথাগুলো সবার মেমোরিতে দেওয়ার চেষ্টা করি। যেই ভাষাটা প্রয়োগ করলে আপনার প্রত্যেকটা কথা বুঝবেন, আমি সেই সরল ভাষাটা আমি আপনাদের সামনে প্রয়োগ করছি। তবে অনুরোধ করি, মা বাপের মনে কষ্ট দিয়া হামিদের দরবারে আইসা মুর্শিদকে বলে আব্বা আব্বা করবেন, হুজুর আপনাকে হুজুরের কদমে জায়গা দিবে না। যদি মা বাপরে ভালোবাসা আপনি হুজুর কদমে আসেন, দেখবেন হুজুর আপনার দিকে নজর দিবে, আপনি ওলি হয়ে যাবেন। আমি কি বোঝাতে পারছি? তাহলে আজকে থেকে ওয়াদা, আমরা বান্দা থেকে বন্ধু হতে চাই, আল্লাহকে রাজি করতে চাই, রসুলকে রাজি করতে চাই, মা বাবাকে খুশি করতে চাই। রাজি আছি কিনা বলেন? তাহলে আমি আপনাদের কাছে অনুরোধ করব, আল্লাহর ওলিদেরকে ভালোবাসবেন, মা বাবার খেদমত করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, তবে হারাম খাবেন না। আপনি জানেন যে একটা কুরবানি গেছে না, কুরবানি গেছে কিনা? এই কুরবানির ভিতরে আপনারা আগামীতে ওয়াদা করেন, কুরবানির গরুর বাজারে যাইবেন নতুন কাপড় পরে। কি কাপড় পরে?
নতুন কাপড় পরে। কেন বলছি, এই যে গাবতলী বাজারে 20-50টা পোলাপান চুলগুলো সব লাল কইরা তারা টিকটকার যায় এসে ওখানে নাচানাচি করছে। অথচ হাদিস শরীফের মধ্যে এই গরুর বাজারটাকে সুকুল্লা বলা হয়েছে, আল্লাহর বাজার বলছে। কি বলছে? আল্লাহর বাজার। এমনি সবচাইতে বাবা বাবা আচ্ছা কোন সবচাইতে নিকৃষ্ট জায়গা হলো বাজার, সবচাইতে উত্তম জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ। কিন্তু কুরবানির বাজার গুলারে আল্লাহর বাজার কইছে। সুবহানাল্লাহ বলবেন না? এই কথাটা আপনার কাছে খুব আশ্চর্য লাগতেছে না? এটা আল্লাহর বাজার, কেননা এই পশুগুলো আল্লাহর নামে জবাই হবে এবং আল্লাহর নামের মহব্বতের উপরে কোটি কোটি পশু জবাই হবে। এই বাজারগুলো থেকে কিনে নিয়ে তারা আল্লাহর নামে জবাই করবে। এই জন্য এই বাজারটাকে পুরো আল্লাহর বাজার বলছে। এই জন্য ওই বাজারে আপনারা পবিত্র হয়ে যাবেন। মুরব্বীরা খুব সুন্দর সাদা পাঞ্জাবি যে পরে যায়, মাথা তেল তেল দিয়া, পোলাপানগুলো এলোমেলো যা, ভালো ভালো কাপড় পরে যাবেন। এটা আনন্দের বাজার, এটা প্রেমের বাজার। জোরে কন্যা সুবহানাল্লাহ। কথার কি মন থাকবে ইনশাল্লাহ? কথার কি মন থাকবে ইনশাল্লাহ? এটা যেন মাথায় থাকে, পবিত্র বসে যাবেন। এবং পাশাপাশি আরেকটি কথা বলি, শেষ কথাটা হলো, যদি কুরবানিটা আল্লাহর কাছে কবুল করতে চান, অনলি 2টা শর্ত মনে থাকে যেন। কয়টা শর্ত? 2টা শর্ত। 1 নম্বর হলো কুরবানিটা করবেন একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য কুরবানি করবেন। 2 নম্বর হলো কুরবানিটা হালাল টাকা দিয়া হতে হবে। আপনি যদি হারাম টাকা দিয়ে কুরবানি 1.5 লাখ টাকা কিনে নাম করবার লেখা করেন খাইলেন, কিন্তু হারাম হইল, আপনার কুরবানি কবুল হবে না। হারাম টাকা দিয়ে কুরবানি কবুল হবে, হালাল দিয়ে কিনতে হবে। এই 2টা শর্ত মনে রাখবেন। আর আগামীতে বাজারে সুন্দর সুন্দর কাপড় পরে পরে যাবে ইনশাআল্লাহ। কন্যা কেন? ইনশাআল্লাহ। তাহলে আল্লাহর বাজারে যাব, কিন্তু আল্লাহর নবীর প্রেমের বাগানে বসে একটু আল্লাহর জিকির করব। এখন রাজি আছেন সবাই? আমি বেকু হয়ে গেলাম না, গড়ির কাটাটা মনে হয়েছে আজকে আমার লাগে ফাস্ট হয়ে গেছে গায়। আমি কোনো লাইন করতে পারলাম না, এরপরে যতটুকু কইছি আল্লাহ যেন কবুল করে। কোন আমিন। আসেন একটু জিকির। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 15 হচ্ছে না? আজানে তো 4টা 8 না 3 জানে। যাক একটু জিকির করি। এই একটা মাইকটা লসন দিলে একটু জিকির কর, একটা শান গাই বাবার নামের উপরে, রাতে কপালে দেন, একটু বিসমিল্লাহ করে দেন। আমরা কষ্ট হইব। আর আজকে আপনাদের জন্য ব্যাপক তাবারকের আয়োজন করছে। এই যারা লাইভ দিছো একটু দর্শককে ঘুরাই দইরো, কারণ যারা ঘরের মধ্যে আমার মুর্শিদ নীল মনে কারিয়া মুর্শিদ নীল মন কারিয়া মাশাআল্লাহ কেমন করে নীল মন, কেমন করে নীল মন প্রেমে আমার মুর্শিদ নীল মন কারিয়া মাশাআল্লাহ আমারি মন করল গহরণ কি রূপ দেখাইয়া আমারি মন করল গহরণ কি রূপ দেখাইয়া সেই রূপের লোকে আমার, সেই রূপের লোকে আমার কিসে গেল হইয়া গো আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া মাশাআল্লাহ আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া মাশাআল্লাহ কিশোরে কর তাল ফাগো বানাইয়া হাইরে কি রূপে কর তাল ফাগো বানাইয়া কি কথা বলিবে বলে, কি কথা বলিবে বলে কেন আশা দিয়া মুর্শিদ আমার মুর্শিদ নীল আমার
মন কাঁদিয়া মাশাআল্লাহ আমার মনসুর নীল আমার মন কাঁদিয়া আমার হামিদ নীল আমার মন কাঁদিয়া মাশাআল্লাহ কে মনে করে নীল হয়ে মন কে মনে করে নীল হয়ে মন প্রেমে ডাক দিয়া মুর্শিদ আমার মুর্শিদ নীল আমার মন কাঁদিয়া মাশাআল্লাহ মারিয়া সাথে আমার জীবন গেল বইয়া হাইরে তো মারিয়া সাথে আমার জীবন গেল বইয়া মাশাআল্লাহ এই জীবনের কি দাম আছে এই জীবনের কি দাম আছে যদি না সব হইয়া গো আমার মুর্শিদ নীল আমার মন কাঁদিয়া আমার মুর্শিদ নীল আমার মন কাঁদিয়া মাশাআল্লাহ কে মনে করে নীল হয়ে মন কে মনে করে নীল হয়ে মন প্রেমে ডাক দিয়া হামিদ আমার হামিশা নীল আমার মন কাঁদিয়া আমার ফৈজি নীল আমার মন কাঁদিয়া মাশাআল্লাহ কোরবান কিব সাইবা আমার অন্তর কইরা কইল আমি জানিব আমি বুঝিব হায়রে আমি শাহনামে আছে কত জানা মাশাআল্লাহ আল্লাহ গো এই সগতে প্রেম করিয়া কে রয়াসা বালাম হাই গো কে রয়াসা বালাম মাশাআল্লাহ উপহার উপর দেখতে পারলাম ভিতরে পুইরা কইল আমি জানিব আমি বুঝিব আমি শাহনামে আছে কত জানা আমি জানিব আমি বুঝিব এর মুর্শিদ নামে আছে কত জানা মাশাআল্লাহ من كل من شبه دنيا بين بشر سلام هاي قوم بينهم بشر سلام ما شاء الله مرشد مرشد كويرا تغيير অন্তর পুইরা কালো আমি জানিব আমি বুঝিব এর মুর্শিদ নামে আছে কত জানা আমি জানিব আমি বুঝিব এর মুর্শিদ নামে আছে কত জানা মাশাআল্লাহ প্রেমো হাসাই প্রেমো কাদাই গো ও হামিদ শাহ এই কি প্রেমের পাহুনা মুর্শিদ মুর্শিদ কইরা তাহিরি হইছে দেওয়ানা
প্রেম করিয়া প্রেমিক মোরে গো দয়াল এই প্রেম তো মোরে না আয়া প্রেম করিয়া প্রেমিক মোরে গো দয়াল এই প্রেম তো মোরে না যে সাহারে মন দিয়াছে সে তাহারে বলে না যে সাহারে মন দিয়াছে সে তাহারে বলে না প্রেম করিয়া প্রেমিক মোরে গো দয়াল এই প্রেম তো মোরে না এই প্রেম চাই না এই মানবী মানব ও হামিদ শাহ এই কি প্রেমের বাউনা ইয়োরে মুর্শিদ মুর্শিদ মইরা তাহিরি হইছে রে দেওয়ানা প্রেম করিয়া প্রেমিক মোরে গো দয়াল এই প্রেম তো মোরে না এই প্রেম করিয়া এই প্রেমিক মোরে গো দয়াল এই প্রেম তো মোরে না কুরবানিয়ার মইনা মনে গো আহারে নিদিরা মইনা মনে গো হামিদ চান